হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এই ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে। তো কারণ আজকে আমি এমন একটা জায়গার ট্যুর করাবো তোমাদের। তো এই ভিডিওটা দেখার পর তোমাদেরও এখানে আসার ইচ্ছে হবে। তো আজকে আমি এসেছি সৃজনী শিল্পগ্রামে, যেটা বোলপুর শান্তিনিকেতনে অবস্থিত। তো আমরা সবাই জানি যে আমাদের বাংলা হলো শিল্প ও সংস্কৃতির দেশ। তো যারা মোটামুটি আর্ট কালচার আর একটু ট্রাভেলিং, একটু ঘুরতে ভালোবাসো, তাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। সৃজনী শিল্পগ্রাম বেসিক্যালি হলো একটা সুন্দর সাংস্কৃতিক কেন্দ্র। এইখানে ভারতের বিভিন্ন জায়গার কালচারগুলো দেখানো হয়েছে। উত্তর পূর্ব বা পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির বাড়ি, জীবনধারা, হস্তশিল্প, এইসব এখানে দেখানো হয়েছে। তো বেসিক্যালি এই জন্য স্পেশালিটি এই সৃজনীর এটাই হলো স্পেশালিটি। তো সৃজনী শিল্পগ্রাম 2008 সালে এলাকায় পর্যটনের প্রচারের জন্য সরকারি উদ্যোগ হিসেবে শুরু করা হয়েছিল। এখানে আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, সিকিম এবং উত্তর পূর্বের 7 সিস্টার এবং এমনকি আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের মতো রাজ্যগুলির প্রতিনিধিত্বও অন্তর্ভুক্ত হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এন্ড অবধি দেখবে, আর এন্ড অবধি দেখার পর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আমি এখানে দুর্গাপুর থেকে এসেছি ঘুরতে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ সৃজনী শিল্পগ্রাম, আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি। আমার ওয়াইফ, আমার ডটার, আমার মাসি, আমার মা আর আমার মাসির ছেলে। তো আমরা আজকে সারাদিন ধরে এই সৃজনী শিল্পগ্রামে ঘুরব। তো আমি বেসিক্যালি দুর্গাপুর থেকে বাসে করে এসেছি। আসার পর আমরা টোটো করে এই সৃজনী অবধি এসেছি। তো 100 টাকা ভাড়া, ওর থেকে বেশি দেবেন না কেউ। তো এই সৃজনীতে ঢুকতে গেলে আপনাকে একটু টিকিট সংগ্রহ করতে হবে, মানে টিকিট কাটতে হবে। তো এখানে আগে যেমন ছিল 10 টাকা পাস ছিল, সেটা এখন 10 টাকার জায়গায় 20 টাকা হয়ে গেছে। মানে ফর অ্যাডাল্ট এটা হচ্ছে 20 টাকা, আর বাচ্চাদের জন্য সেটা 10 টাকা। তো টিকিট কাটার পর আমরা এবার ভেতরে এন্টার করব। তো এই যে দেখতে পাচ্ছ বোর্ডে যে অ্যাডাল্ট রুপিস, মানে টিকিটের কত দাম। তো এই সৃজনীটা একটা খুব স্পেশাল জায়গা। শান্তিনিকেতনে একটা খুব বড় অ্যাট্রাকশন। একটা সময় শান্তিনিকেতনে মেন ছিল, মানে বোলপুরের মেন অ্যাট্রাকশন। তো বোলপুরে বেসিক্যালি লোক সবসময় সেই শান্তিনিকেতন দেখতেই যেত, কিন্তু আফটার দ্য শিল্পগ্রাম হ্যাজ বিন ক্রিয়েটেড, তো তারপরে কিন্তু সবাই এইটাও একটা বড় সড়ো অ্যাট্রাকশন হয়ে গেছে। তো এই যে তোমরা যে দেখতে পাচ্ছ, এটা জাস্ট একটা ওপেন অডিটোরিয়াম যেখানে কালচারাল প্রোগ্রাম হয়। তো আমরা ঠিক আসার আগে একটা কালচারাল প্রোগ্রাম হয়েছে। অ্যাকচুয়ালি বোলপুর সম্পর্কে সব কিছুই সাংস্কৃতিক, প্রাচীন বাঙালি সংস্কৃতি, শিল্প ও কারুশিল্প, বাউল গান এবং আরও অনেক কিছু। আর এই সৃজনী শিল্পগ্রাম তো বোলপুরের একটি অনেক বড় সাংস্কৃতিক কেন্দ্র। তো এখন আমরা ঢুকবো একটা অনেক বড়, মানে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকশন সৃজনী শিল্পগ্রামের, সেটা হলো পুতুল দ্য ডল হাউস। তো এখানে এই যে আমি 9টা রাজ্যের কথা আগে বলেছিলাম, সেই 9টা রাজ্যের পুতুল সংগ্রহ করে, মানে যেখানে যেরকম টাইপের পুতুল আছে এখানে রাখা হয়েছে। তো আমরা
এখন এন্টার করব পুতুল ঘরে। এই পুতুল ঘরটা বাচ্চাদের খুব ভালো লাগে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেক ধরনের পুতুল, অনেক ধরনের। এই যে আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা কাঠপুতলি। তো রাজস্থানের এটা অনেক বড়, মানে ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন অফ রাজস্থান, কাঠপুতলি। তো তোমরা ভিডিওটাকে পজ করে এখানটা একটুখানি পড়তে পারো, এখানটা কিছু তথ্য দেওয়া আছে। তো পুতুল ঘর থেকে আমরা বেরিয়ে গেলাম। তো বেরিয়ে আমরা একটুখানি সামনের দিকে যাই, কারণ অনেকটা ঘোরার আছে। তো এই মানে হাতে সময় অনেক কম ছিল, তো যার জন্য বেশিক্ষণ কোথাও স্পেন্ড করা যাবে না বেশি। তো চলো আমরা আগের দিকে এগিয়ে যাই। তো আমি যেখানে ছিলাম, তো এই সৃজনী শিল্পগ্রাম বোলপুরের একটা সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে লোকেরা গান, নাচ এবং প্রদর্শনীর মতো বিভিন্ন অনুষ্ঠানের আকারে বোলপুরের সমৃদ্ধ সংস্কৃতির একটা অনেক অভিজ্ঞতা লাভ করে। তো তাই জন্য এই স্থানটা এখন প্রেজেন্টলি একটা অনেক বড় সংখ্যক পর্যটকদের একটা আকর্ষণ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ চারদিকে একটা দারুণ এনভায়রনমেন্ট, গাছপালা, হাতের কারুকার্য, হস্তশিল্প, মানে যেদিকেই তাকাবে সেদিকেই শিল্পই শিল্প। মানে আমার লাইফে মানে ঘোরা ওয়ান অফ দ্য মোস্ট মানে অ্যাট্রাক্টেড প্লেস। তো দেখতে পাচ্ছ এইটা একটা টোটালি কাঠের, মানে কাঠের উপর কেমন কাজ করা আছে, একটা গাছের মধ্যে কাজ করেছে। এবারে আমরা যাচ্ছি সামনের দিকে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ। একটু সামনের দিকে যাই। তো বোলপুর মানে এই শিল্পগ্রামে আসার মেন অ্যাট্রাকশন হলো যে ওই যে 9টা রাজ্যে যে মিউজিয়াম বানানো আছে এখানে, সেই মিউজিয়ামে কি আছে, সেই রাজ্যের যে কালচার, যে একটা কালচার তোমরা দেখতে পাবে, সেই রাজ্যের মানে যা যা কালচার আছে তোমরা মিউজিয়ামের মধ্যে দেখতে পাবে। তো বেশি মানে মেন অ্যাট্রাকশন হচ্ছে এই শিল্পগ্রামের এই মিউজিয়ামগুলো। তো এই মিউজিয়ামগুলো দেখার পর সবারই মনে একটা ইচ্ছে জাগবে, না চলো আমরা এখানে একবার ঘুরে আসি। তো দেখতে পাচ্ছ, তো আমরা শুরু করছি আমাদের ফেভারিট ওয়েস্ট বেঙ্গল দিয়ে। তো চলো আমরা ভেতরে ঢুকি। তো আমরা ভেতরে এন্টার করছি। ফার্স্ট আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ চারদিকে একটা খুব সুন্দর একটা পরিবেশ। তো এই আমরা ঢুকেছি। তো দেখো সব পুরাতন যুগের সব, এই যে একটা বাঁশি রাখা আছে, এই যে দেখতে পাচ্ছ। আমি তো অর্ধেক জিনিসের নামও জানি না, তবু তোমরা দেখো এই একটা শাঁখ, দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু খুব খুব মানে পুরনো যুগের। তো দেখতে পাচ্ছ হাতের
এই এত সুন্দর শিল্পকলা, এই যে দেখো কত সুন্দর হাতের একটা শিল্পকলা। মানে এগুলো সব পুরোনো দিনের, মানে যখন মানে সেই পুরোনো টাইমে যখন এগুলো ইউজ হতো, এগুলোকে সব মানে কালেকশন করে রাখা হয়েছিল। তো এখানে তো এই শিল্পটা আমার তো মেন আকর্ষণই হচ্ছে যে মানে যত মানে এই যে ধরো ঐতিহ্যবাহী কুড়ে ঘর, দেওয়ালে সুন্দর মুরাল সহ কাদা বাঁশ খড়ের কুড়ে ঘর, তারপরে দেখবে বাইরের মাঠে দৈনন্দিন জীবনের প্রদর্শনী দেখতে অনেক ভালো লাগে। তারপরে হচ্ছে সেই রাজ্যের কি ধরনের জামা কাপড় পরে, শাড়ি, পোশাক, হস্তশিল্প, অনেক কিছু দেখতে পাবে। তো ভিডিওটা আস্তে আস্তে এগোতে থাকুক, তোমরা দেখতে থাকবে। তো এখানে দেখো এই আমার মেয়ে, ওকেও নিয়ে এসেছিলাম, ও প্রচুর এনজয় করছে। এই যে দেখো তোমরা, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো কত সুন্দর সুন্দর হাতের মানে মাটির তৈরি জিনিস, মানে এগুলো এপিক। দেখো এটা হচ্ছে কি ধরনের, মানে এটাকে কি বলে, এটাকে সেতার, একতারা, অনেক কিছু, মানে তখনকার যুগের বাদ্যযন্ত্র। দেখো পাথরের ওপর জিনিসটাকে করা হয়েছে। এই যে মাটির একটা, মাটির তৈরি একটা, এটা মনে হয় হরিণ টাইপের হবে। তো দেখো মা দুর্গার একটা হস্তশিল্প। তো বেসিক্যালি এখানে কিন্তু ঘোরার জন্য কোনো গাইডের দরকার নেই। তো আপনারা মানে তোমরা যারা ঘুরতে আসবে তারা কোনো গাইড না নিলেও চলবে। মানে কেউ যদি তোমাদের বলে যে গাইড লাগবে, তো গাইড না নিলেও চলবে, এটা উইদাউট গাইডও তোমরা ঘুরতে পারবে। এই যে দেখতে পাচ্ছ ঢোল, এই ঢোলটা দেখে গুপি গাইন বাঘা বাইনের কথা মনে পড়ে যায়। তো এই যে এত সুন্দর দেখো মাটির দেওয়ালে কত সুন্দর কারুকার্য করা। আশা করি এই জিনিসগুলো ওয়েস্ট বেঙ্গলে কোথাও তোমরা দেখতে পাবে না, মানে এর থেকে ভালো তোমরা কেউ দেখতে পাবে না। দেখতে পাচ্ছ যে কত মানে এগুলো দেখলেই তোমার মনটা একদম ভালো হয়ে যাবে। মানে এগুলো বেশি মানে আশা করি তোমরা ইন্টারনেটে তোমরা বইয়ের মধ্যেই দেখতে পেয়েছো, কিন্তু মানে একদম লাইভ নিজের চোখে দেখাটা একটা বহুত বড় ব্যাপার। এই যে বাদ্যযন্ত্র, এগুলো কিন্তু সব পুরোনো দিনের সেই বাদ্যযন্ত্র। এই মাটির তৈরি জিনিস অনেক কিছু আছে, এখনো দেখার মতো অনেক কিছু আছে। মানে এই তো জাস্ট শুরু করলাম আমি। তো এইটা আমাদের দেখা হয়ে গেল, তো আমরা এবার আগে একটু এগোই। তো দেখো আমরা আরেকটা রুমে এলাম। তো এখানে দেখতে পাচ্ছ মাটির এটা গামলা টাইপের। তো দেখো মাটির তৈরি কত সুন্দর সুন্দর জিনিস। এই যে একটা মাটির কলসি টাইপের।
দেখো হাতের মানে শুধু হাতের কাজগুলো দেখো, মানে সেগুলোই দেখার মতো। পুরনো পুরনো দিনের সব মাটির তৈরি জিনিস রাখা আছে। এই মাটির তৈরি জিনিসই এখানে অনেক বেশি আছে, মানে সব ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল জিনিস নেই এখানে। তোমরা একটাও এখানে আর্টিফিশিয়াল কিছু খুঁজে পাবে না, সব ন্যাচারাল আর সব পুরনো পুরনো জিনিস, পুরনো পুরনো দিনের জিনিস। আর যেগুলো আমি আশা করি তোমরা ওয়েস্ট বেঙ্গল কেন ইন্ডিয়ার কোথাও দেখতে পাবে না। তো এবার আমাদের দেখা হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল। তো এবার আমরা যেখানে যাব সেটা হলো ওড়িশা। তো দেখতে পাচ্ছ এবার আমরা দেখব ওড়িশা। তো ওরা দেখো এখানে একটা আরেকটা জিনিস আমরা মানে বিফোর এন্টারিং টু উড়িষ্যা আমরা এখানে দেখে নিই একটা পালকি। দেখো কত সুন্দরভাবে এটাকে, এটাও কিন্তু হাতের তৈরি। তো আমরা একটু ফটো তুলবো এখানে, খুব সুন্দর দেখতে লাগছে এটাকে। তো আমরা কয়েকটা ফটো ক্লিক করবো এখানে। দেখো খুব সুন্দরভাবে এই পালকিটাকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে পালকিটাকে বানানো হয়েছে। আর পালকি আরোহীগুলোকেও কি সুন্দরভাবে বানানো হয়েছে। আর এখানে একটা গার্ডও রাখা হয়েছে যাতে কেউ কোনো জিনিসপত্রের হাত না দেয়। তো চলো আমরা কয়েকটা ফটো তুলে নিই। এবার আমরা ঢুকবো উড়িষ্যা। তো দেখো দেয়ালের মধ্যে শুধু ওয়ালগুলো দেখো কত সুন্দর হাতের কাজ। দেখো তো বেসিক্যালি উড়িষ্যাতে জগন্নাথের খুব বেশি মানে পুজো অনেক বেশি হয়। তো দেখো এখানে কৃষ্ণ জগন্নাথ এগুলোই বেশি পাবে। ভালো জিনিস হলো এক একটা ছোট ছোট জিনিসকে মানে ওই পার্টিকুলার রাজ্যের ছোট ছোট জিনিসগুলোকে খুব ভালোভাবে এখানে দেখানো হয়েছে। প্রতিটা কালচার, প্রতিটা শিল্পকে, স্পেশালি হচ্ছে শিল্পকে এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে, মানে খুব ভালোভাবে। দেখতেই পাচ্ছ দেখো প্রতিটা দেওয়ালে কত সুন্দর শিল্পকলা করা আছে এখানে। দেখো দেখো
বলে নুপুর, ঝুমুর, ঝুমুর। দেখো হাতে তৈরি জিনিসগুলো কত সুন্দর লাগছে দেখতে। উড়িষ্যার কালচার দেখছি এখন, মানে উড়িষ্যার শিল্প দেখছি এখন, উড়িষ্যায় কী কী শিল্পে আছে। চলো আমরা একবার একটুখানি দেয়ালগুলো ভালো মতো করে দেখি। আমার খুব ভালো লাগছে যে কত সুন্দরভাবে দেওয়ালের মধ্যে আঁকা আঁকি করা আছে। তো এটাকে আমি একটুখানি ভালো করে ক্যাপচার করি। দেখতে পাচ্ছি খুব সুন্দর পেন্টিং করা আছে। এখানে একটা ছোট্ট লেক টাইপের করা আছে, যেখানে এই পদ্ম ফুল লাগানো আছে। এখন পদ্মগুলো ঠিকঠাক করে হয়নি। তো এই আরেকটা উড়িষ্যার এই আরেকটা শিল্পর এই আরেকটা রুম, মিউজিয়ামের শিল্প মিউজিয়ামের আরেকটা রুম। তো এখানে দেখো, এখানে হচ্ছে এখানে কিন্তু সেগ্রিগেট করা আছে যে একটা আর্ট, ক্লোদিংস অ্যান্ড মিউজিক। মানে মিউজিকটা আর্টের মধ্যেই ক্যালভিয়ে হয়ে যায়, মানে যেখানে ওখানে ড্রয়িংস যত রাজ্যের। তো এখানে দেখতে পাচ্ছ উড়িষ্যার যত এই যে বাদ্যযন্ত্রগুলো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো পুরোনো দিনে ইউজ করা হতো, সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লাস দেখো অস্ত্রশস্ত্রও রাখা আছে। যে মানে উড়িষ্যায় কী ধরনের অস্ত্রশস্ত্র তারা ওই পুরোনো দিনে ওরা ইউজ করতো, সেগুলোও এখানে কালেকশন করে রাখা আছে। এই যে এখানে যে ড্রেস, কী ধরনের ড্রেস পরতো, এই ড্রেসটাও আমি যখন আমাকে এই ড্রেসটাও দেখে মনে হতো যে আমি সেই গোপীগাঁই বাঘাবাহিনীর ওই সময় চলে গেছি, ইন্ডিয়ার সিন্ডি। তো দেওয়ালগুলো তোমরা ভালো করে দেখো, দেওয়ালের মধ্যে কি সুন্দর আঁকাউকি করা আছে। এখানেও দেখো যেরকম স্টাইলের ওদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ছিল। এগুলো সব পুরোনো দিনের সেই কালচারগুলোকে মনে হবে যেন আবার চোখের সামনে ভাসছে। এখানটা আমার তো সব দেখা হয়ে গেছে। এবার আমরা দেখো এই আরেকটা দেখো, রথ। তো উড়িষ্যার কালচার শিল্প থাকবে, সেখানে রথ থাকবে না। এটা হচ্ছে কৃষকদের যে পুঁথিগুলো, জুয়েলারি টাইপের। এখানে কিন্তু আরেকটা হচ্ছে, সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রতিটা ঘরের এক একটা করে নাম আছে, সেগুলোও একটা দেখার বিষয়।
এইখানেও আমরা একবার বাইরের দেওয়ালগুলোকে ভালো করে দেখি। দেখো এই দেওয়ালের মধ্যে কত সুন্দর পেন্টিং করা আছে। তো চলো আমরা ভেতরে ঢুকে আসি। দেওয়ালের মধ্যে দেখো কত সুন্দর কারুকার্য করা আছে, কত সুন্দর পেন্টিং করা আছে। এখানে দেখো খুব পুরোনো দিনের সব জিনিসপত্রগুলো কত সুন্দর করে রাখা আছে। তো আমরা উড়িষ্যার শিল্প কালচার এগুলো দেখছি, তো আমরা জগন্নাথ মন্দির দেখব না সেটা তো হতে পারে না। তো এইখানে একটা মন্দির আছে, জগন্নাথের মন্দির। তো দেখো তোমরা, তো এর মধ্যেও খুব সুন্দর পেন্টিং করা আছে আর মন্দিরটা দেখতেও খুব সুন্দর। দেখো তো এই ছিল উড়িষ্যা। আমার উড়িষ্যা দেখা হয়ে গেল। তো এবার আমরা যাব সিকিম। তো আমরা এটা নিয়ে 3rd নাম্বার স্টেটের ইয়েতে দেখি, মিউজিয়ামে যাচ্ছি। তো এবার আমরা দেখব সিকিমের কালচার। তো দেখো সিকিম মানেই দেখে নাও একটু আলাদা টাইপের কালচার। তোমরা দেওয়ালে সিম্বলগুলো, পেন্টিংগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে একটা সেই রকম ভাব। তো চলো আমরা ভেতরে যাই, ভেতরে গেলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। প্রথমেই এই যে দেখো, এই যে তোমরা এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা দেখেই বুঝতে পারছো যে আমরা পাহাড়ি একটা ব্যাপার চলে এসছে। এই যে দেখো পেন্টিংগুলো কত সুন্দর, অনেক প্রাচীনকালের এগুলো। এই যে ড্রেস, বিভিন্ন টাইপের ড্রেস। ওদের মুখোশগুলি আলাদা রকম, রূপগুলো আলাদা রকম। তো এখানে গণেশের একটা ছবি আঁকা আছে, দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দরভাবে প্রতিটা জিনিসকে কত নিখুঁতভাবে করা আছে এখানে। দেখো মাটির উনুন, এগুলো সচরাচর শহরের লোক দেখতে পাবে না, কিন্তু আমি দেখেছি বেশ কয়েকবার। আর আমি মাটির উনুনে খেয়েওছি অনেকবার। দেখো বাউলগুলো, এখানেও আছে কিছু মুখোশ, মাটির মুখোশ এগুলো। করে দিলাম। তো দেখতে পাচ্ছ
সিকিমের মিউজিয়ামে আছি। সিকিমের আর্ট অ্যান্ড কালচার দেখছি আমরা। তো দেখো দরজাটা কত সুন্দর, আর পিলারগুলোর মধ্যে কত সুন্দরভাবে আর্ট মানে ডিজাইন করা আছে। অ্যাকচুয়ালি আমি এই সাইডটাই চলে এসেছি, মানে দরজার এই দিকে একটা দরজা আছে যেটা বন্ধ করা আছে, এখানেও দেখেন একটা ছোট্ট লেক টাইপের করা আছে। তো ওই দিকটা ফ্রন্টের দিকে আমি একটু ব্যাক সাইডে এসেছিলাম দেখতে। তো বন্ধুরা, এটা ছিল ভিডিওটার পার্ট 1। তো পার্ট 2-এ আমি আবার পরের যে জার্নিটা আছে সেটা দেখাবো। আমি আগেই বলেছি যে এখনও অনেক কিছু দেখার মতো আছে। তো এই ভিডিওতে সব কিছু আমার দেখানো সম্ভব হচ্ছে না, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমি আবার এইটার পার্ট 2 আপলোড করব। তো পার্ট 2-তে তোমরা পুরো এর পরের যে জার্নিটা আছে সেটা দেখতে পাবে। তো গাইজ, এর পরের জার্নিটা অনেক 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 বেশি ইন্টারেস্টিং। তো তোমরা অবশ্যই পার্ট 2টা অবশ্যই দেখবে।